নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সকলকে আবারও স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের সাথে নিয়ে এসেছি মাটন কিমার একটি রেসিপি। আমি মাটন কিমা করার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম মাটন। এই মাটনটাকে আমি প্রেসার কুকারে দুখানা সিটি মেরে নেব। ততক্ষণে চলো মশলাগুলো রেডি করে নিই। মশলার মধ্যে এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে, কয়েক কোয়া রসুন, কিছুটা আদা কুচি, একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম, একটি মাঝারি সাইজের টমেটো এবং গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন। তোমরা অবশ্যই নুনটা তোমাদের স্বাদ মতো দেবে। আর এখানে একটি মাঝারি সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো। চলো, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। এইবারে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নিয়ে একইভাবে ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকাম খুব কড়া ভাজবো না, হালকা ভেজে নিয়ে এই দেখো তুলে নিয়েছি। আলু ক্যাপসিকাম তোলা হয়ে গেছে। এইবারে কড়াইতে একটু তেল দিয়ে মশলার পেস্টটি ঢেলে দেব। ঢেলে গ্যাসের ফ্লেমটাই লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তার সাথে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে যেই কিমাটা সিটি দিয়ে রেখেছিলাম ওই কিমাটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে কিমাটার সাথে মশলাটা কষাবো। কষিয়ে এবার আলু আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো। জল আমি এখানে কিমা সিটি দেওয়ার সময় যেই জল ব্যবহার করেছি প্রেসারে, সেই জলটাই এখানে দিয়েছি। এইবারে ঢাকনা দিয়ে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো, আমার কিমা রেডি একেবারে। নাবানোর সময় এভারেস্ট মিট মশলা দিয়ে আমি নাবিয়ে নিয়েছি। তোমাদের যার যার ভালো লাগবে কমেন্ট করো আমায়। তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের জন্য টাটা।